আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি একটি পিঠার ভিডিও নিয়ে হাজির হলাম। পিঠার নাম কামরাঙ্গা সুন্দরী পিঠা। এর জন্য প্রথমে ডিম ভেঙে ডিমের কুসুম আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে একটি পাত্রে পানি দিয়ে কুসুমটুকু ফেটিয়ে নিলাম। ডিমের কুসুম ফেটানো হয়ে গেলে আলাদা রেখে দিয়ে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম 4 কাপ আটা। সাথে দিয়ে দিলাম লবণ ও তৈল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মাখানো হয়ে গেলে কুসুমের পানি দিয়ে ফেটানো পানিটুকু দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিলাম। ডো বানানো হয়ে গেলে 10 মিনিট রেস্টে রেখেলাম। অন্যদিকে আমি নারকেল পাতা থেকে কিছু কাঠি বানিয়ে নিলাম। ফিরে আসলাম আবার ডোয়ের কাছে। ডো হাতে নিয়ে ভালো করে মেখে নিলাম। মাখানো হয়ে গেলে একটি রুটি বেলে নিতে হবে। বড় আকারে একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলার জন্য আমি একটি ছেনি উপর করে পরিষ্কার করে নিয়ে নিই। রুটি বেলা হয়ে গেলে রুটির উপর শুকনো আটা বিছিয়ে দিয়ে এভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করা হয়ে গেলে দুই পিঠে আবার শুকনো আটা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিলাম। রেস্টে রেখে দেওয়া হয়ে গেলে অন্য একটি পাত্রে শিরা তৈরি করতে চলে আসলাম। শিরার জন্য 1/2 কাপ পানি ও 1 কাপ চিনি ও 2টো এলাচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটু ভিনেগার। তৈরি হয়ে গেল শিরা। ফিরে আসলাম আবার সেই ভাঁজ করা ডোয়ের কাছে। ডোটিকে আবার বড় করে বেলে নিলাম। বেলা হয়ে গেলে এভাবে একটি পাত্রের মুখা দিয়ে কেটে নিলাম। কাটা হয়ে গেলে ডিমের সাদা অংশ থেকে অল্প অল্প তরল দিয়ে একের পরে এক 3-4টি করে পিঠা লাগিয়ে কাঠির সাহায্যে এভাবে গেঁথে দিয়ে ভালো করে একটি পিঠা বানিয়ে নিতে হবে। এভাবে সব পিঠাগুলো বানিয়ে নিয়ে অন্য একটি পাত্রে তৈল দিয়ে তৈল গরম করে তৈল ফুটিয়ে নিয়ে পিঠাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। পিঠাগুলোকে ছেড়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এবার শিরায় দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার কামরাঙ্গা সুন্দরী পিঠা বানানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নতুন নতুন পিঠার ভিডিও পেতে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।